হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমি কিচেন। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ঘরোয়া সাধারণ রেসিপি নিয়ে, লাউ চিংড়ি। এটা সাধারণ মনে হলেও খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। তাই চলুন দেখা যাক। আমি লাউ চিংড়ি বানানোর জন্য এখানে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে এ থেকে ছোটো মাছ নিতে পারেন। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে সে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশানো হয়ে গেলে এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরা, রসুন এবং পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে মশলা অল্প ব্যবহার করলেই লাউটা খেতে আরও বেশি মজা হয়ে থাকে। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লবণ এবং সামান্য মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা অল্প দিলেই ভালো হয়, কাঁচামরিচটা বেশি ব্যবহার করলে লাউয়ের কালারটা সুন্দর থাকে, সবুজ থাকে। এজন্য আমি এখানে সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে মশলা এবং মাছের সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি লাউ কেটে নিয়েছি। লাউটাকে এরকম একটু মোটা করে কেটে এটাকে ধুয়ে নিয়েছি। আমার মাছটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন লাউটা দিয়ে দিচ্ছি। লাউর সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। দেখুন এখান থেকে অনেকটা পানি বের হয়েছে লাউ থেকে। আমার আর পানি দেওয়ার প্রয়োজন হয়নি, এই পানিতেই লাউটা সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি আর কিছু পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে পানিটা দিতে হয়, আমার পানি না দিলেও চলতো, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত ঝোলটা গাঢ় না হয়ে আসছে। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। লাউটা দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও গাঢ় হয়ে এসেছে। আমার রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন লাউটার কালারটা কত সুন্দর এসেছে, সবুজ আছে, লাউটার কালার চেঞ্জ হয়নি। আমার আসলে লাউটা সবুজ থাকলে খেতে বেশি মজা লাগে। আমার হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক এবং ফলো দিতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।